অর্ডার মারার যথেষ্ট টাইম পাবো বা সময় পাবো। কথা হচ্ছে আগে নামাজ পড়তে হবে। সামনে মসজিদ দেখা যাচ্ছে। আমি উল্টা পথে চলে যাচ্ছি মসজিদ দেখে, কারণ আমি নামাজ পড়া হয়নি। অলরেডি আসলে 10-15 মিনিট লেট হয়ে গিয়েছে, মানে জামাত শেষ হয়ে গেছে। এখন যদি পড়ে না নেই তাহলে আসলে অর্ডার এরপরে যদি লেগে যায় একের পরে এক, তাহলে হয়তো বা নামাজটা পড়া হবে না। তাই আগে তো নামাজ পড়তেই হবে। আল্লাহর দরবারে প্রথমত হাজিরা দিতে হবে, পরে আদার কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর দরবারে চলে আসছি, ইনশাআল্লাহ আল্লাহর ঘরে চলে আসছি, হাজিরাটা দিয়ে যাই। আসরের হাজিরা তো দিতে হবে, তাই না? প্রতিদিনের হাজিরা প্রতিদিন দিতে হবে, প্রতি ওক্তে হাজিরা দিতে হয় আমাদের। আমরা মুসলমান, কিন্তু আসলে সবাই তো আসলে নামাজ পড়ে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। ব্যাকআপ সিনারিগুলো, দৃশ্যগুলো ভালো লাগার মতোই, তাই না? এটা হচ্ছে একটা মসজিদ, এটা মসজিদ, একটা মাঠ, ভালোই লাগে, অনেক সুন্দর আর কি। ভিতরগুলো, এই দেশের প্রত্যেকটা মসজিদের ভিতরগুলো এত সুন্দর, এত সুন্দর সত্যি। মানে আপনি যদি ভিতরে যান তাহলে আপনার কলিজা, আত্মা এবং সবগুলো জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের সৌন্দর্যগুলো। আমি তো নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে যাই এবং ভিতরে যাওয়ার পর দেখতে পারি যে একজন লোক নামাজ পড়তেছে। সম্ভবত এখন আসরের টাইম, সে আসরের ফরজ নামাজ পড়তেছে, তাই আমি তার কাছে বসে নামাজটা কমপ্লিট করলাম। নামাজটা কমপ্লিট করে নামাজ শেষ করে তার সাথে মানে জামাতটা শেষ করে আমি মসজিদের কিছু ভিডিও করে তারপর হচ্ছে মসজিদ থেকে বের হই এবং মসজিদে কিছু সিনারি তো আপনাদেরকে দেখালাম। তারপর আমি আমার জুতা পরে মসজিদের বাইরে বের হই। আপনার প্রত্যেকটা মসজিদে অনেক সুন্দর হয়ে থাকে। সো নামাজ শেষে বের হলাম, এখন আমি আমার কাজে বের হব। তো আমার সামনে গাড়ি আছে, আমার একটা অর্ডার লেগেছে, আপনাদেরকে অর্ডারটা দেখাচ্ছি। আমার ফোনে অর্ডারটি লেগেছে। এখন অর্ডারটা দেখতে পাচ্ছেন কেন জানি না, এই যে অর্ডারটি লেগেছে। এটা এখন কমপ্লিট করব, কমপ্লিট করে তারপর দেখি আরও 2টা অর্ডার মারবো। সর্বনিম্ন আসলে 4টা অর্ডার মারার চিন্তা ভাবনা আছে। 4টা অর্ডার যদি কমপ্লিট হয়, 4টা অর্ডার কমপ্লিট করার পরে ইফতার করবে। ইফতারের পরে হয়তো বা নামাজ শেষ করে পরে আবার কাজ করবে ইনশাল্লাহ। এখানে শেষ হয়ে গেছে। রেস্টুরেন্টটা হচ্ছে ওইখানে, মামসামাসাম কি লেখা, মাম সামসামাত মামসামসামান রেস্টুরেন্ট। এটা অর্ডার লেগেছে। এখন আমি এটা মানে এখান থেকে যাচ্ছি, মানে রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডারটা নিব, ঠিক আছে? রেস্টুরেন্ট নাম, আপনার সাথেই থাকুন, দেখেন আপনারা কী করতেছে। সালামু আলাইকুম। হাঙ্গার স্টেশন ইজিরি সেলা 689। রেস্টুরেন্ট ম্যানেজার আমাকে আবার রেডি হয়েছে, কিন্তু আমাকে বসতে বলছে, কি আর করার। সালামু আলাইকুম ভাই, পাকিস্তানি বললাম। এখন আমার বাইকের কাছে চলে যাবো। বাইকের কাছে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো আসলে, তারপর কাস্টমার বাসায় চলে যাব। কাস্টমার বাসা পর্যন্ত অন্তত সাথেই থাকুন। আমার বাইক কাছে রেখে দিলাম। মা, এটা হচ্ছে ক্যাশ কালেক্ট অর্ডার, আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে ক্যাশ কালেক্ট। প্রায় 31 টাকা 62 হালাল্লার চলে আসছে। আমি দেখি কয়েক কিলোমিটার আছে। এটা হচ্ছে প্রায় 7 কিলোমিটারের মতো। আর কী কই, 5.7 মিনিট লাগবে। 5.7 কিলোমিটার, হ্যাঁ, মানে 5 কিলোমিটার 700 মিটার, মানে 5 কিলোমিটার 700 মিটার আর কি। তো আচ্ছা, এখন যাচ্ছি আর কি। এখন গিয়ে আমি এটা কাস্টমারকে দিয়ে আসবো এবং দেওয়া পর্যন্ত ভিড় সাথেই থাকুন। কথা বলি, সেটা হচ্ছে ভাই এই যে রাস্তার মাঝে
দিয়ে আমি তিনতলায় উঠবো, তিনতলায় উঠে কাস্টমারকে আসলে এই বিল্ডিং থেকে অর্ডারটি লেগেছে, আমি এখন এটা নিয়ে এই বিল্ডিংয়ে যাব। আগে এখন দেখে নেই, অ্যাপয়েন্টমেন্ট 409 থার্ড ফ্লোর, মানে ফ্লোর 3-তে যেতে বলছে, ফ্লোর 3 অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 409 মানে। তো আসলে আমি উপরে গিয়েই কল দিই, এর আগে কল দিয়ে কী করবো তাই না, তার থেকে একসাথে উপরে গিয়ে ওকে ফোন করি যে আমি চলে আসছি, তো এই আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন ভিডিও করতে দিবে না আমার সম্ভবত, তাই এখানে আসলে বাই বাই। গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, গ্রাউন্ড ফ্লোর থেকে আইসে নিচে নামছে, নিচে থেকে এখন সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে থাকবো, আমি যাবো থার্ড ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোর চাপ দিয়ে রাখছি। এই যে এখানে লেখা আছে কি অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করতে হবে, একটা ছবি তুলতে হবে, বিশেষ করে এটা খাবারের ছবি তুলতে হবে। আমি খাবার ছবি তুলে আমি খাবারটি দিয়ে দিয়েছি, এগুলো ভিডিও করা যাবে না, তাই ফলে আমি আস্তে আস্তে আসলে লিফট একটু প্রবলেম, না লিফট নিচে ছিল, উঠতে তো অনেক সময় লাগবে, তাই আমি ভাবলাম শীতেও যাই, নিজের একটু শরীরের ব্যায়াম হোক। আর হচ্ছে ও টাকা ক্লিয়ার করে দিয়েছে, তাই এই জন্য আসলে আমি টাকা নিয়ে নিয়েছি, তাই আমি এটা ড্রপ আপ দিয়ে দিলাম। দেখেন, আর ওটা অটো ক্লিক দেওয়া আছে, সম্ভবত ওটা লেগে যাবে। মাই গড, কোন দিকে চাললাম আমার বলো, যেন আল্লাহ উল্টো না দিয়ে, যেটা সম্ভব সেটাই গেছে। আচ্ছা, আলো আদি আসলে উল্টো পুল্টো তলতে একেবারে নার্গিসের শেষ মাথায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে বিরক্তকর জিনিস। হাইওয়ে রোডের, এয়ারপোর্টের রোডের অপোজিট পাশে দিছে, মানে বিরক্তকর, খুবই বিরক্তকর। এই সাইডে এই জন্য আসি না, মানে এত বড় বড় অর্ডার দেয়, প্রায় হচ্ছে আপনার 10 কিলোমিটার উপরে হবে অর্ডারটা। কী করার, কিছু করার নেই তো, মারতে হবে।